প্রাইভেট কার থামিয়ে প্রকাশ্যে গুলিবর্ষণ। গত ৭ অক্টোবর হাটহাজারীর মদুনাঘাটে এভাবেই ফিল্মি স্টাইলে হত্যা করা হয় রাউজানের ব্যবসায়ী আব্দুল হাকিমকে। চাঞ্চল্যকর এ হত্যার পর তদন্তে নেমে রহস্য উদ্ঘাটনের পাশাপাশি হত্যাকারী পুরো চক্রকে শনাক্ত করে জেলা পুলিশ। একে একে ধরা পড়ে ৬ জন। সবশেষ রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাটে আয়ুব আলী সওদাগরের বাড়িতে অভিযানে গিয়ে আসামিদের পাশাপাশি মেলে বিপুল অস্ত্র। মূলত রাউজানের কর্ণফুলী নদীতে বালু ব্যবসা ঘিরে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড বলছে পুলিশ। আমরা ১৫ জনের সম্পৃক্ততা পেয়েছি রিমান্ডের যে তথ্য তারা দিয়েছে, এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন এখানে ৫ জন ছিলেন অংশগ্রহণকারী, আর আরেকজন হয়তো গুলি করেননি, উনি অংশগ্রহণ করেছেন কিন্তু গুলি করেননি। আরেকজন ব্রিজের ওপারে থেকে সার্বক্ষণিক কথা বলেছেন, এবং হাকিম সাহেবের গাড়ি অনুসরণ করে মোটরসাইকেলে ২ জন এসেছিল পিছন থেকে, তারাও তথ্য দিয়েছে। যারা সম্পৃক্ত ছিল সরাসরি হত্যাকাণ্ডে, যেসব অস্ত্র ব্যবহৃত হয়েছিল এই সবগুলো, এবং একটি মোটরসাইকেলও ইতিমধ্যে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও ইতিমধ্যে আমরা কিন্তু উদ্ধার করেছি। চট্টগ্রাম জেলায় রাউজান এখন আতঙ্কের জনপদ, যেখানে গত ১৪ মাসে ১৬টি হত্যাকাণ্ড হয়, যার ৭টি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। জেলা পুলিশ সুপার বলছেন, রাউজানকে অস্থির করে রাখা সব সন্ত্রাসীকে ধরার সর্বোচ্চ চেষ্টা চলছে।